ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে আমি তাদের মুক্তি করা ব্যাপারে আমি কি নিতে পারি। তখন আমি বলছি যে দেখেন, ইমাম সাহেব তো সন্দেহের, পুলিশের সন্দেহ ইমাম সাহেবকে নিচ্ছে। এমনকি আমার ফ্যামিলির মধ্যেও, আমার আপনজনের মধ্যেও তাদেরকে সন্দেহের চোখে দেখে। আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্দেহের ভিতরে বাইরে কেউ না, এটারে কাইটে আগে পিছে করে এইভাবে তারা এটারে ওই আমার যাতে ময়নার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে না হয় আর যাতে না হয়, তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি সরাইলের শাহবাজপুরে, হাবলিপাড়ায়। এখানে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে শিশু ময়নার যে লাশ পাওয়া গেছে এবং পরবর্তীতে এ নিয়ে থানায় মামলা হয়েছে। আজকে আমরা এসেছি ময়নার বাবার সাথে কথা বলার জন্য। ময়নার যখন লাশ পাওয়া যায় তখন ময়নার বাবা বাহরাইন ছিলেন, প্রবাসী ছিলেন। মৃত্যুর খবরে উনি ছুটে আসেন এবং জানাজা করে এই পাশে আমরা দাঁড়ায় আছি, এখানে কবর দেওয়া হয়েছে। আজকে ময়নার বাবার সাথে আমরা কথা বলবো। আপনার নামটা? আমার নাম আব্দুর রাজ্জাক। আচ্ছা, আমি প্রথমে একটা কথা আপনাদের জানতে চাই যে একটা ছোট্ট ভিডিও কালকে এটা খুব ভাইরাল হয়েছে। আপনি বলতেছেন যে এই একজন প্রশ্ন করতেছে আপনাকে যে ইমাম সাহেবের ব্যাপারে কিছু বলার জন্য। তা আপনি বলছেন এইভাবে যে ইমাম সাহেবের ব্যাপারে আমি কি বলবো, আমার এক চাচাতো ভাই আরেকজন চাচাতো ভাই দুজনকে সালাম দিয়ে দিছে, এরও সন্দেহের বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এমনকি আমার স্ত্রীও সন্দেহের বাইরে না। আসলে আপনি কথাটা কোন অর্থে বলছিলেন? দেখুন, আমি এই অর্থে বলছি যে আমি বোঝাবার জন্য বলছি। আমার মেয়ে আজকে 5 দিন হয়েছে, আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না। কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এভাবে নির্যাতন করে হত্যা করা হলো, কিন্তু এটা বোঝাবার জন্য আমার বলছিলাম যে আমার ভাইও সন্দেহের বাইরে না। কিন্তু আসামি যেহেতু শনাক্ত হয় না, আমার সন্দেহের ভিতর সবাই আছে, আমার সন্দেহের ভিতর সবাই আছে। কিন্তু এটারে আমি একটা কথা আপনাকে বলি, যেহেতু এটা গুপ্ত হত্যা, মানে আপনারা তো আসামি চিনেন না। আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে একটা মামলা দিছে, উনিও তো কোনো আসামি শনাক্ত করে দেয় নাই, অজ্ঞাতনামা দিছে। যেহেতু এটা গুপ্ত হত্যা, বাদী হয়ে কিন্তু পুলিশের সন্দেহের বাইরে না। এমনকি যেহেতু এখানে লাশটা পাওয়া গেছে, এতগুলো গেট, এখানে ইমাম মুয়াজ্জিম যিনি আছে ওনাদেরকে জিজ্ঞাসার জন্য পুলিশ নিতেই পারে, এরা দায় এড়াতে পারে না। তো এই বলে তারা অপরাধী এটা বলা যাবে না। যেমন আপনার চাচাতো ভাই বা আরও যারা আছে আরও কয়েকজনকে নিছে। তো এখন এই সন্দেহটা কি পুলিশের চোখে, নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাচাতো ভাইয়ের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না, ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, এটা কোন অর্থে কথাটা বলছিলেন? এটা বলছিলাম যে বোঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না। আমি সবাইকে বলছি, আমি বোঝাবার জন্য বলছিলাম আমার সন্দেহের বাইরে কেউ না। যারা আসামি এখনও শনাক্ত হয়নি, সেই জন্য সন্দেহ আমি বোঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না। কিছু নেতিবাচক মনের মানুষ, যারা ছোট মন বা যারা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ময়না হত্যার বিচার চায় অসংখ্য লাখ লাখ কোটি মানুষ। এর মধ্যে কিছু মানুষ ওই যে আপনার এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে, ময়নার মার পরকীয়া ছিল, এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে, আপনার মনে হয় ইতিমধ্যে দেখছেন। আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন? জি না, আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি, আমার স্ত্রী কাজ করতে পারে না। আপনার চাচাতো ভাই কি সন্দেহ করেন? জি না, আমার চাচাতো ভাই এই কাজ করবো তাও আমার কোনো সন্দেহ করি না। কিন্তু তাহলে আপনি বলতেছেন যে মানে পুলিশ যাকে আমাকে নিতে পারে, আপনাকে নিতে পারে। আমাকে ঠিক আছে, এই ঘটনা উদ্ঘাটন করার জন্য পুলিশ যে কাউকে নিতে পারে, সবাই সন্দেহের চোখে। আপনি কি এই অর্থে কথাটা বলছিলেন? আমি এই অর্থেই বলছি যে পুলিশের কাছে সবাই সন্দেহের চোখে দেখে পুলিশ। ওই হিসাবে আমি বলছি যে সে আমাকেও নিতে পারে এবং অলরেডি আমাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরকম না যে আমাকে নেয় নাই, আমাকেও জিজ্ঞাসাবাদ করছে। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক। আর যারা আমার টিপটারে কাটিং করে এডিট করে এইভাবে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন, দয়া কইরা আমার এইভাবে মিথ্যা ছড়াবেন না। আর আমারে একটু সহযোগিতা করুন, আমি যাতে সত্যটা উদ্ঘাটন হোক এবং যারা দোষী সাব্যস্ত হয়ে তাদের সাজা হোক। আমি আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি, আমি খুব মর্মাহত। আমি প্রবাস থেকে আছি, আমার খুব আদরের মেয়ে। আপনার প্লিজ এইভাবে বিভ্রান্ত করে আমার মনকে, আমার পরিবারকে এইভাবে
এই সমাজের কাছে দেশের কাছে আর ছোটো করবেন না, দয়া করে এইভাবে আর চড়াবেন না। আমার ময়না লাশ এখন ওই যে আপনারা দেখেন এখানে লাশ পড়ে আছে, আর মসজিদের মধ্যে এখনো রক্ত আছে, আপনারা দেখেন রক্ত শুকিয়ে গেছে, কিন্তু আমার মেয়ের হত্যা। এখানে আমি বলি, আপনি যে কথাটা বলতেছেন, যে ভিডিওগুলো হচ্ছে এখানে 3-4টা ক্যামেরা আছে। আমরা এই কথার মধ্যে একটা অংশ আমরা কাটবো না, ভুল হোক যাই হোক পুরাটাই ছাড়বো, কোনো কাটিং হবে না। আপনার তো কাটিংয়ের কথা বলতেছেন, আর আমরা কিন্তু দাঁড়ায় আছি মসজিদে, এবং আপনি কিন্তু আপনার সন্তানের কবরের সামনে দাঁড়ানো, নাকি সামনে কবর না? আমার কবর, আমার মার হ্যাঁ। কবর, আমার যেখানে দাদার সোশ্যাল কবর। মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ ময়নার জন্য কাঁদতেছে, ময়নার বিচার চাচ্ছে, এর মধ্যে কিছু মানুষ আপনার এই ভিডিওটা কাটিং করে এরা বলতেছে, আপনি বুঝাইছেন এটা, যে আমি আবারও রিপোর্ট মানে কথাটা বলতেছি, যে আমার চাচাতো ভাইও সন্দেহের বাইরে না, আমার স্ত্রী সন্দেহের বাইরে না। অনেকে বলতেছে যে ময়নার মার পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা, আপনার যদিও মানে সন্তান হারা বাবা, আমারও সন্তান আছে, কষ্ট লাগতেছে, কিন্তু এই অপপ্রচারটা যদি আরও বাড়তে থাকে তাহলে তো ময়নার সুষ্ঠু তদন্ত হবে না, বিচারটা পাওয়া যাবে না। এই বিষয়ে আপনি দেশবাসীর উদ্দেশ্যে আবার কিছু বলেন। আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তারা, তাদেরকে একটু রুখে দাঁড়ান। আর এইভাবে আপনারা যারা জানেন তো জানেন, আমাকে একটু সহযোগিতা করেন, থানাওয়ালাকে একটু সহযোগিতা করেন। আমি দেখেছি যে থানা প্রশাসন অনেক সংস্থা এখানে কাজ করতেছে, তারা অনেক দক্ষতার সাথে কাজ করতেছে। আমি সেলুট জানাই ভাইদেরকে, তারা তাদের মতো করে কাজ করতেছে। এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ, আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক এবং নিরাপদ মানুষ যারা আছে তারা মুক্তি পাক, বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই। আমি দেশবাসীর কাছে এটি আকুল আবেদন, আমাকে একটু সহযোগিতা করুন আমার এইভাবে নিয়ে। আপনারা আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার আজ চড়াচ্ছেন আমার নামে অপবাদ, এখন দুনিয়া থাকা আর না থাকা, এখন তো আমি কি করব? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না? প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরও 3টা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। এভাবে অপপ্রচার আর চালাবেন না। অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা, এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ হোক কেউ এটা কাম্য করে না। এভাবে অপপ্রচার চালাবেন না। তো আপনি কি বলতেছেন ওই ভিডিওটা সম্পূর্ণ ভুল? যে এটার মধ্যে কিছু এডিট করা হয়েছে, কিছু কাটিং করছে, কিছু আগে পিছিয়ে লাগায় তারা এইভাবে এই বিভ্রান্ত ছড়াচ্ছে। আসলে আপনাকে কি প্রশ্ন করা হয়েছিল ভিডিওতে, একটু বলবেন? ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে, আমি তাইলে মুক্তি করা ব্যাপারে আমি কি নিতে পারি। তখন আমি বলছি যে দেখেন, ইমাম সাহেব তো সন্দেহের, পুলিশের সন্দেহ ইমাম সাহেবকে নিচ্ছে, এমনকি আমার ফ্যামিলির মধ্যেও, আমার আপনজনের মধ্যেও তাদেরকে সন্দেহের চোখে দেখে। আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্দেহের ভিতরে বাইরে কেউ না, এটারে কাইটে আগে পিছে করে এইভাবে তারা এটারে আমার যাতে ময়নার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে না হয়, আর যাতে না হয়, তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। আমার মনে হয় কি, আমি এখন নিজেও বুঝতে পারতেছি না আমি এখন কি করব। আমার কি মনে আপনারা এইভাবে আমার লামাইয়া এইভাবে আমাকে ধ্বংস করবেন, আমার ফ্যামিলি ধ্বংস করবেন, আমাকে ধ্বংস করবেন, আমার আরও 3টা বাচ্চা আছে তাদেরকে ধ্বংস করবেন। দয়া করে প্লিজ এইভাবে আপনারা চড়াবেন না। আমরা শেষ প্রশ্ন হচ্ছে, আপনার তো বিদেশে কত বছর? জি, আমি বিদেশ ভাড়া নিয়ে প্রায় 10 বছর। আমরা যে মসজিদে দাঁড়াইছি, মসজিদের দোতলায় আপনার মেয়ে লাশ পাওয়া গেছিল। জি। এই মসজিদের যে ইমাম সাহেবকে আপনি কতদিন যাবত চিনেন? জি না, ওনাকে আমি এর আগে আসার পরে একজন ইমাম সাহেব ছিল, আমি যাওয়ার যখন বিদেশ গেছি, আমার একটু পারিবারিক কিছু টাকার সমস্যা ছিল, কিছু জায়গা জমি নিতে গিয়া, সেই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে। সে ইমাম সাহেবকে আমি দেখিনি। এমনিতে তো বাড়ি খোঁজ খবর রাখেন আপনি, তো এই যে এই মসজিদের ইমাম সাহেব, উনি মানুষ হিসাবে কেমন? এখানে দেখা গেছে মানুষ হিসাবে মোটামুটি সবাই বলে না, ইমাম সাহেব হিসাবে বলে, আর ভালোই বলে, সবাই বলে ইমাম সাহেব ভালো, কিন্তু আল্লাহ জানে কার ভিতরে কি আছে। আপনি কি মনে করেন যে যে ভালো আপনি শুনছেন মানুষের মুখে, যে ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে? দেখুন, এই বিষয়টা ইমাম সাহেবের দ্বারা অন্যায় হতে পারে না, এটা আসলে আমি সত্য করে আমি সঠিকভাবে বলতে পারবো না। কারণ এখন
আল্লাহ জানে কেয়ার ভিতরে কি আগুন রয়ে গেছে, কিন্তু মানুষের তো বাইরের রূপ একটা, ভিতর রূপ আরেকটা। আমি কাকে আমি শিওর করে বলতে পারি যে উনি এই কাজ করছে না বা এই কাজ করছে, আমি এটা শিওর আমি বলতে পারি না। আমি দেখতেছি প্রশাসন অনেক সুষ্ঠুভাবে তদন্ত করতেছে, ঠান্ডা মাথায় করতেছে, এবং তারা অনেক দক্ষ লোক, অনেক টিম এখানে কাজ করতেছে। আমি তাদেরকে সম্মান জানিয়ে সেলিউট জানাই প্রশাসনকে। তারা অনেক বৃষ্টি এবং কি রাত দিন সব সময় এখানে শ্রম দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা কাজ করতেছে। প্লিজ তাদেরকে কাজ করবার দিন, আপনার বিভ্রাট চড়াবেন না। আচ্ছা, এই যে সহেল থানা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিট যেভাবে তদন্ত করতেছে এবং তারা তো চাচ্ছে প্রকৃত দোষী বের হোক, এতে কি আপনি সন্তুষ্ট? যে ইনশাল্লাহ তারা যেভাবে করতেছে, আশা করি ইনশাল্লাহ অতি দ্রুত তারা বের করে ফেলবে আসামিদেরকে। আমি অনেক অনেক তাদেরকে করি, তারা অনেকভাবে এটা দেখতেছে। আশা করি ইনশাল্লাহ তারা অনেক এটা যত জলদি পারে এরা তারা করতে পারবে। আর তাদের কাজ করতেছে অলরেডি, এখন কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তো কিছু বলতে পারি না। তার তো আসতেছে এরকম না। কালকেও অনেক টিম আছে, অলরেডি 4-5 টিম এখন কাজ করতেছে, কাজ অনেক সুষ্ঠুভাবে করতেছে, তারা কাজ ইনশাল্লাহ পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়নার বাবার সাথে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে যে একটা কাটিং ভিডিও প্রচার হয়েছে এবং এটা দিয়ে অনেকে নানাভাবে বিভ্রান্ত ছড়াচ্ছেন, এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছি এবং সামনে ময়নার লাশ। আমরা এখানে এসে দেখলাম যে মেয়ের কবরের পাশে বাবা অবস্থান করতেছে। এই মুহূর্তে আমরা কথা বলতেছি, উনি খুব কষ্ট নিয়ে ওই ভিডিও নিয়ে কথা বলতেছে এবং বলতেছে যে আপনারা আর বিভ্রান্ত ছড়াবেন না। যে ভিডিওকে উদ্দেশ্য করে বলা হইতেছে যে মায়ের পরকীয়ার কারণে ময়না হত্যা হয়েছে, এটা উনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন, আপনারা দেখলেন। আমরা অনুরোধ করব আমরা এই অপপ্রচার গুজব এগুলি না ছড়াইয়া আমরা পুলিশের প্রতি আস্থা রাখি। বিভিন্ন সংস্থা এটা তদন্ত করতেছে, ময়নার প্রকৃত দোষী যারা তাদেরকে বের করুক এবং দৃষ্টান্ত শাস্তি দিক, এটি আমরা কামনা করি। আসসালামু আলাইকুম।